আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের ঝাঁটা ধরে এসব পরিষ্কার করতে হবে, এরাই পারবে। বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে। আসল পরিবর্তন আমরা সঠিক সময় করব। আমি দিদি থেকে দিদিমা হতে মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। ২০০৫ সালে আমি প্রথম তখন বিধানসভা নির্বাচনের ৬ মাস আগে, তখন ইলিয়াস সাহেব এখানকার এমএলএ ছিলেন। এখানে শক্তি বল তখন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিতেন, আর তখন এখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব দেবী শঙ্কর পান্ডা দিতেন। সেই সময় প্রথম আমাদের হলদিয়া বন্দরের অকল্যান্ড এবং জেলখামের যে পলি, সেটা ফেলার জন্য কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে অনেকগুলো মৌজা অধিগ্রহণ করার নোটিফিকেশন প্রথম হয়। সেই সময় প্রথম আন্দোলন তৈরি হয়। আমি তখন দক্ষিণকাটির বিধায়ক, দক্ষিণকাটির বিধায়ক হইনি, আমি তখন পৌরসভার কাউন্সিলর এবং আমি তখন যুব নেতৃত্ব দিয়ে এই জেলাতে। সেই সময় প্রথম আমাদের বিডিও অফিসে ধর্ণা এবং কর্মসূচি হয়। এটা অনেক 20 বছর আগের ইতিহাস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। আর আমাদের যুবক যারা 20 বছর আগে ভোটাধিকার হয়নি বা তারা তখন স্কুলে পাঠরত, তাদের উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে স্মরণ করাতে চাই। সেই সময় আন্দোলন হয়েছিল এবং মূলত অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকলেও বনবিহারী পাল মহোদয় তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি আমাকে যুক্ত করেছিলেন। আর 2003 সালে এই রাস্তা মোরাম রাস্তা ছিল এবং সেখানে ব্রিজটা কাঠের ব্রিজ ছিল। প্রথম গোকুলনগর গোবিন্দজিউ হাই স্কুলে আমি 175 জন নেতৃত্বকে নিয়ে, যুবকদের নিয়ে প্রথম কর্মসূচি করি, যার উদ্যোক্তা নেতৃত্ব আমাদের সাধন তেওয়ারি মহোদয় নিয়েছিল। অমিয়দা এখন আমাদের মধ্যে নেই। অমিয়দা তখন সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে, সাহস নিয়ে কাজগুলো করেছিলেন। আমি একটু স্মৃতি রোমন্থনের জন্য সব উদাহরণ আপনাদের দিলাম। তাই 2005 সালে আমাদের ব্যাপক ধর্ণা আন্দোলনের ফলে তৎকালীন বামফ্রন্টের রাজ্য সরকার, বিডিও অফিস এবং আমরা অস্বীকার করব না, শক্তি বল মহোদয় প্রত্যক্ষভাবে দেবী শঙ্কর পান্ডা মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছিলেন। তখন বাধ্য হয়েছিল তারা ওই অধিগ্রহণের নোটিশ উইথড্র করার জন্য। পরের ইতিহাস আপনাদের জানা যে 2006 সালে নিশিকান্ত মন্ডলের নেতৃত্বে প্রথম 3রা নভেম্বর সোনাচূড়া জীবন জীবিকা কৃষি জমি রক্ষা কমিটি তৈরি হয়। সেই আন্দোলন থেকেই বীজটা পোতা হয়। সেই বপিত বীজ পরবর্তীকালে বটবৃক্ষে পরিণত হয় এবং প্রচুর মানুষজন আত্মবলিদান করেন, জেল খাটেন, মিথ্যা মামলায় জর্জরিত হয় এবং তারপরের ইতিহাস সবাই জানেন। 2007 সালে যে দিনগুলিতে নন্দীগ্রামের সাধারণ মানুষের দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে রক্ত ঝরেছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য দিনগুলি ছিল 7ই জানুয়ারি, ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম। তাদের মধ্যে উল্লেখযোগ্য দিন ছিল 14ই মার্চ, যেদিন ইমদাদুল, ইমাদুল, সুপ্রিয়া জানা, বাসন্তী কর থেকে শুরু করে
প্রলয়গিরি রাখালগিরি থেকে শুরু করে উত্তম পাল সুব্রত সামন্ত থেকে শুরু করে জয়দেব দাস পঞ্চানন দাস রতন দাস থেকে শুরু করে অনেকেই আত্মবলিদান করেছিলেন। মোট 14টি দেহ পাওয়া গেছিল, 13 জনের চিহ্নিত হয় আর একটি দেহ চিহ্নিত করা যায়নি এবং সুব্রত সামন্ত দেহ খুঁজে পাওয়া যায়নি। এরপরে বিভিন্ন সময় কখনো রবীন দাস, কখনো হরেন প্রামাণিক, কখনো লক্ষ্মীকান্ত গিরি, কখনো কায়ুম কাজী, নানা সময় তাদেরকে খুন করা হয় এবং যে দিনটা আজকে পালিত হচ্ছে 10ই নভেম্বর, সেদিন সকালবেলা ঠিক 10:30-11টার সময় আমাদের চৈতন্য বাজার থেকে যে বড় মিছিলটা আসছিল, শান্তিপূর্ণ মিছিল, 20,000-এর মিছিল, এখানে যারা বড়বেতা কেশপুর থেকে এসেছিল তপন ঘোষ শুকুর আলীদের নেতৃত্বে, তারা এখানে এই সমস্ত জঙ্গল থেকে, গাছের মধ্যে থেকে, ঝোপের মধ্য থেকে, পাড়বরেজের মধ্য থেকে উপর্যপরি গুলি চালায়। লুটিয়ে পড়ে করপল্লী শ্যামলী মান্না এবং বৈজবাড়ি রবিউল আলম। এরা এখানে লুটিয়ে পড়ে, এখান থেকে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ গর্তে ঢুকেছিল, এখন যেমন পুলিশ গর্তে ঢুকে থাকে, তৃণমূল বললে গর্ত থেকে বেরোয়, তখনও পুলিশ গর্তে ঢুকেছিল। পরিবর্তনের কিছু হয়নি, বোতলটা বদল হয়েছে, মদটা পুরনো হয়ে গেছে, কোন পরিবর্তন হয়নি। অতএব এখনো আরজি করের অভয়া বিচার পায় না, দুর্গাপুর আইটি সিটির MBBS এর সেকেন্ড ইয়ারের ছাত্রী বিচার পায় না, প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চা নিয়ে ধর্ষণ হয়, খুন হয়, এদের দেখা পাওয়া যাবে না। এদের দেখা পাওয়া যায় তৃণমূলের মিটিংয়ে জলের বোতল বইতে, এদের দেখা পাওয়া যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বাড়িতে যখন পংক্তি ভোজন হয়, সেই পংক্তি ভোজনকে লাইন করানোর কাজে ও সেখানে হাতে স্ট্যান্ড লাগানো হচ্ছে, মানে একবার যাতে খেয়ে দুবার যাতে খেতে না হয়, এই কাজগুলো পুলিশ করে। অতএব আসল পরিবর্তন আমরা সঠিক সময় করব। আমি এই মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করব না, কিন্তু আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে যখন যখন নির্বাচন আসে, যে যে বছর, ঠিক তার আগে পরিযায়ী নেতারা আসে। আজকে দেখবেন একটু পরে জামা কাপড় ইস্ত্রি করে কাঁচা আছে, পরে করে টেরি টেরি বাগিয়ে সানগ্লাস লাগিয়ে এরা আসবেন, আইফোন হাতে নিয়ে, 10টা হাতে 14টা আংটি, সোনার মাকড়ি, 2টো আইফোন, পায়ে লোটো জুতো, জেল লাগানো চুল, উপরের দিকে তাকিয়েছে। আসবে তারা একটু পরে, তারা এখানে আসবে। আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। তাদের লোকাল ইউনিট থেকে তৃণমূলের করেছে। আমি লোকাল ইউনিটকে নিয়ে কিছু বলবো না, তারা আমারই বন্ধু, নন্দীগ্রামের বাসিন্দা। কিন্তু এই যে পরিযায়ী নেতারা, এরা দেখবেন 2023-এ এসেছিল, কেন 2024-এ লোকসভা হচ্ছিল, 2023-এ এসেছিল, 2024-এ 10ই নভেম্বর আসেনি, কারণ 2025-এ কোনো ভোট ছিল না। এবারে আসবে, তার কারণ 2026-এ ভোট নির্বাচন আছে, আসবে। তারপরে যদি বিদায় হয়ে গেল, একদম ঝাঁপ বন্ধ, চিরতরে ঝাঁপ বন্ধ। আর যদি চিটিংবাজি করে হড়কে মড়কে বেরিয়ে যেতে পারে, তখন দেখবেন যে 25 সালে এদের পাবে না। 26-এ 27-এ কোনো ভোট নেই, আবার 27 সালে আসবে, কারণ 28-এ পঞ্চায়েতের ভোট। এদের সমস্ত হিসাবপত্র আছে, হিসাব করে আছে, আমার কোনো হিসাবপত্র নেই। আমি প্রত্যেক বছর পালন করি 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর, 3টে দিন নিষ্ঠার সঙ্গে পালন করি। কোন সমস্যা আমাদের নেই, আমার সাথীদেরও নেই। আমি এই পশ্চিমবঙ্গ সরকার যারা সিঙ্গুরের জন্য যেতেনি, সিঙ্গুরে টাটা তাড়ানোর আন্দোলনে কেউ ছিল না। এই চকলেট আর ক্যাডবেরি খাওয়া অনশনে আপনি আমাকে দেখাতে পারবেন না, আমি যাইনি। রতন টাটা বা টাটা কোম্পানি ভারতবর্ষের গর্ব।
তারা চাকরি দিতে এসেছিল বেকার যুবকদের, আর তাদের তাড়ানো হয়েছে এখানে। আসল পরিবর্তনের এপিসেন্টার হলো নন্দীগ্রাম। 14ই মার্চ না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না। আপনি ভেবেছিলেন নন্দীগ্রামের মালিক আপনি ওখান থেকে ছুটে এসেছেন। আমি নদী পেরিয়ে আপনার ওখানে ভোটে লড়তে যাইনি, আপনি ওখান থেকে ছুটে এসেছেন এখানে আমাকে হারানোর জন্য। নন্দীগ্রামের মানুষ, বিশেষ করে সনাতনীরা, কারণ আমি মাত্র 400 মুসলমান ভোট পেয়েছি 64,000 ভোটের মধ্যে। আমাকে বলেন, আপনি এরকম বলেন কেন? আমি ভাই সত্যিকে বলবো না, যেদিন ভোট দিবে সেদিন বলবো। যেমন আমি 400 পেয়েছিলাম, অভিজিৎ গাঙ্গুলি 1700 পেয়েছে। আমি যদি ভবিষ্যতে দাঁড়াই বা আমার দল দাঁড়াতে বলে, যদি আপনারা 17,000 দেন, আমাকে বলবো যে 17,000 মুসলমান আমাকে ভোট দিয়েছে। আমি অস্বীকার করবো কেন? তথ্য দিয়ে বলবো আমি। তাই আপনারা দেননি আমাকে। নন্দীগ্রামের হিন্দুরা জিতিয়ে আপনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে, বাড়ি বাড়ি কাজ বাড়ি করে দিয়েছে। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, দুটো ক্ষমার অযোগ্য কাজ করেছেন। আন্দোলনের নেতা যারা, তাদেরকে যে মামলায় ফাঁসানো হয়েছিল, আপনি ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করেছেন বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আপনি আপনার সরকার কেন ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করবেন? ক্ষমা করা যাবে? হ্যাঁ, তৃণমূলের বহু লোক ওই মামলায় আসামি আছে, আমার সাথীরাও কয়েকজন আছে, যারা মঞ্চ 2-4 জন আছে। আমি কখনো এই জিনিস করি না, কিন্তু আপনার সরকারের ভুলের জন্য আপনার আজকে নন্দীগ্রামের 117 জন আন্দোলনকারী 9টা জামিন অযোগ্য ধারার মামলায় তারা আজকে জেলে যাবে না বাড়িতে থাকবে, এই চিন্তায় তাদের ঘুম হয় না। এর জন্য দায়ীকে? দায়ী আমি নয়, আপনি। সরকারটা আপনি চালিয়েছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত ভুল ছিল আপনার, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আর দ্বিতীয় কি করেছেন? 2007 সালের 10ই নভেম্বর আদিত্য বেরা, সত্যেন গোল থেকে শুরু করে যে 11 জন অপহৃত হয়েছিল, তাদের মধ্যে 7 জন ডেথ সার্টিফিকেটের জন্য আপনার দুয়ারে দুয়ারে ঘুরেছে। আপনার সরকার সেই সার্টিফিকেট দেয়নি। নিয়ম আছে ভারতের সংবিধানে, 7 বছর হয়ে গেলে যদি খোঁজ না পাওয়া যায় তাকে মৃত ঘোষণা করা হয়। 7 বছর পরে পঞ্চায়েতের ডেথ সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা ছিল না। শুনে রাখুন আপনারা, আদিত্য মেরার মেয়ে সাক্ষী এখানে। আমি হাইকোর্ট করে নিজ খরচে এদেরকে সোনাচূড়া এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। যে কাজ মমতা ব্যানার্জি করা উচিত ছিল, সে কাজটা শুভেন্দু অধিকারী করেছে। হট কাটবো আমরা, কই খাবেন আপনি? আপনার ভাইপো কোথায় ছিল আন্দোলনের সময়? তিনি হেলিকপ্টার করে ঘোরেন, তিনি আপনার কোম্পানির মালিক হয়েছেন, বড় বড় কথা বলেন, পকেটে হাত ঢুকিয়ে কাঁথিতে বলেন তোর বাপকে ডাক। কোথায় ছিল? কোথাও ছিল না। আপনি দুটো অন্যায় করেছেন, এই অন্যায়ের ক্ষমা নন্দীগ্রামে যারা শহীদ হয়েছে তাদের আত্মা করবে না। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। রাধারানী আড়ি সহ গোকুলনগরের মালপাড়া, অধিকারী পাড়া, দাদু পাড়া 300 মহিলা ইজ্জত দিয়েছে। মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। 15ই মার্চ 2007 সকাল 8টার সময়। এরা আপনাকে ক্ষমা করবে না। হৈমবতী হালদার, কল্পনা মুনিয়ান, এরা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। হ্যাঁ, আপনি অল্প ভোটে হেরেছেন। আপনি যা যা বলে গেছিলেন 2012 সালে 14ই মার্চ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনি এসেছিলেন, আমি আপনার সাথে ছিলাম এমপি হিসাবে।
নন্দীগ্রাম সীতানন্দ হাই স্কুলের মাঠে সভা হয়েছিল, সরকারি প্রোগ্রাম, কৃষক দিবস 14ই মার্চ 2012 ঘোষণা করেছিলেন একটা বড় শহীদ বেদি বানাবো নন্দীগ্রামে, সরকারি অর্থে। আপনি বানাননি। আপনি বলেছিলেন গোকুলনগর অঞ্চলে ক্লাস 1 থেকে 12 রেসিডেন্সিয়াল বিদ্যালয় বানাবো। নন্দীগ্রামের ছেলেমেয়েরা গরিব বাড়ির, সেখানে থাকবে, খাবে, পড়বে, উচ্চ মাধ্যমিক পাস করে তারা উচ্চ শিক্ষার জন্য বেরোবে। জমি দেওয়ার পরেও আপনি করেননি। সোনাচূড়াতে আইটিআই তৈরি করার কথা শিলান্যাস করেও আইটিআই আপনি করেননি। প্রয়াত সুব্রত মুখার্জিকে ধরে মোদীজি সরকারের গ্যারেন্টি নিয়ে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছিলাম। ওখানে আপনার টাকা নেই, ভারত সরকারের টাকা 5% এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ। ও নন্দীগ্রামের প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু 70 লিটার করে জল প্রত্যেক দিন যাবে। পাইপগুলো পড়ে আছে, জং ধরছে। আপনি নন্দীগ্রামের মানুষকে আপনার টাকা নয়, হিংসাতে, প্রতিহিংসাতে আপনি জল দেননি। তাই আপনাদের কাছে আমি বলবো, শুভেন্দু অধিকারী যদি কোনদিন সুযোগ পায় আপনাদের ঋণ শোধ করবে। আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিই, আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি কাফির ছেলে মেদিনীপুরের ছেলে ছিলাম। আমাকে রাজ্য এবং জাতীয় স্তরে পরিচিতি যদি কেউ দিয়ে থাকে আপনারাই দিয়েছেন। প্রণাম নন্দীগ্রাম, প্রণাম নন্দীগ্রাম, প্রণাম নন্দীগ্রাম। আসুন মাথা তুলে 1 মিনিট নীরবতা পালন করে কর্মসূচি সমাপ্ত করি এবং 10টা বাজে প্রশাসনকেও সহযোগিতা করি। শুরু। ओम शांति, ओम शांति, ओम शांति। उत्साहे ना 20,000 मদের দোকান আছে, চাকরি নাই মদের দোকান, সর্বত্র মদের দোকান আছে। আর কিছু নাই করুক, কিছু এটা দিয়ে এটা মহিলাদেরই ঝাঁটা ধরে এসব পরিষ্কার করতে হবে, এটাই পারবে। বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে। বলা যাবে না।